বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্তমানে বায়ু বিপজ্জনক অবস্থায় রয়েছে। বায়ু দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। গতকাল রবিবারও ঢাকার বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিল। গত 1.5 মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকা শহরের মানুষজন। চরম অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে শ্বাস প্রশ্বাস নিয়েই জীবন কাটাচ্ছে মেগা সিটির মানুষ। ঢাকায় জন্ম নেওয়া শিশুটিও পৃথিবীতে এসেই দূষিত বা অস্বাস্থ্যকর বায়ু সেবন করে চলেছে। বায়ু দূষণ সম্পর্কে বাংলাদেশের হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে। পাশাপাশি এই ব্যাপারে পদক্ষেপ নিতেই নির্দেশনা দিয়েছেন। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গিয়েছে, সোমবার সকাল 9টায় বায়ু দূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে 335। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটি স্কোর 212, অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। দূষণ তালিকায় 3 নম্বরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর 183, অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাস। এরপর রয়েছে ভারতের আরেকটি শহর মুম্বাই। স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালোভাবে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, বিগ নিউজ। আমি মনে করি যে ঢাকায় যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা চলমান থাকতে পারে মানুষের খুব কষ্ট হবে। প্রচণ্ড ধুলো বালি সর্বত্র, এখানে কোনো পরিকল্পনা নেই। যে সিটি কর্পোরেশন যে কাজটা করা উচিত ছিল সেই কাজটা ঠিকমতো করতে পারছে না। ঢাকা সিটি কর্পোরেশনের যে কাজটা করা খুবই দরকার সেটা হচ্ছে, অর্থাৎ প্রতিটা শহরের, মানে এই শহরের, ঢাকা শহরের বিভিন্ন অলিগলি এবং রাস্তায় পানি ছিটায়, যদি ওয়াসার পানি ছিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পারে এবং পরিকল্পনা নিয়ে যদি কাজটা করে, এতে ঢাকার মানুষের খুব উপকার হবে। এখন বাচ্চারা, মানে বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এটাই। কিন্তু তারা মানে আজকে হাসপাতালে যে আমি দেখে আসলাম, যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বা যে কোনো হসপিটালই হোক, ভীষণ রকম এই শ্বাসকষ্টের রোগী অনেক বেশি। সেই পরিসংখ্যানে দেখা যাবে যে সবচেয়ে বেশি রোগী এখন এই সিজনে শ্বাসকষ্ট। আমরা মনে করি অতি জরুরি এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার এবং রাস্তাঘাটে যে যত্রতত্র বালি, ইট, সিমেন্ট ফেলে রাখা হয়েছে, তা আমাদের নগরবাসীর জন্য একটা অমঙ্গল অবস্থা বিরাজ করতেছে। এটা অপসারণ করা জরুরি দরকার। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব।